একটা রাস্তা যার একপাশে পাহাড় আর অন্য পাশে বিশাল সমুদ্র। এটাই মেরিন ড্রাইভ, বাংলাদেশের সবচেয়ে সুন্দর রোডগুলোর একটি। গাড়ি এগিয়ে চলে, যার সাথে সাথে বদলে যায় দৃশ্য। নীল আকাশ, ঢেউয়ের শব্দ আর বাতাসের ছোঁয়া। প্রতিটা বাঁকে লুকিয়ে আছে নতুন একটা দৃশ্য, নতুন একটা অনুভূতি। এখানে গন্তব্যটা গুরুত্বপূর্ণ নয়, পথটাই সবচেয়ে সুন্দর। সুপ্রিয় দর্শক, আজকে আমরা মেরিন ড্রাইভ থেকে যাত্রা শুরু করে আশেপাশে দুই দিক ভালোভাবে উপভোগ করব। আজকের এই ভিডিওতে আমরা ইনানি বিচ, পাটুয়া টেক, শামলার বিচ এবং টেকনাফ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। আশেপাশে সমুদ্র আর আরেক পাশের পাহাড় দেখতে দেখতে আমরা চলেছি ইনানি বিচের দিকে। যতই দেখি ততই দেখার ইচ্ছা প্রবল হয়। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি ইনানি বিচের একদম কাছে। ইনানি বিচকে ঘিরে গড়ে উঠেছে অসংখ্য রিসর্ট, হোটেল এবং রেস্টুরেন্টস। আশেপাশে দেখলেই আপনারা বুঝতে পারবেন এই ইনানি বিচের এলাকাটা সবচেয়ে বেশি জনপ্রিয় এবং আ জনবহুল একটি এলাকা। এখানে মানুষ প্রায়ই আসে ইনানি বিচ দেখতে। তো আমরা দেখতে পাচ্ছি সুদূর একটি লম্বা ব্রিজ। সময় স্বল্পতার কারণে আমরা বিচে যেতে পারলাম না। কিন্তু দূর থেকে আমরা ঠিকই এটাকে উপলব্ধি করার জন্য চেষ্টা করছি। মেরিন ড্রাইভ কতটা সুন্দর, এর এক পাশ বিশাল সমুদ্র, আরেক পাশ বিশাল পাহাড়। ইনানি বিচ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি পাটোয়া টেক বিচের দিকে। ইনানি বিচ থেকে বর্তমানে পাটোয়া টেক বিচে রয়েছে সবচেয়ে বেশি কালো পাথর। আমরা প্রায় পাটোয়া বিচের কাছাকাছি চলে এসেছি। দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা মেরিন ড্রাইভটাকে অনেক বেশি ফিল করতে পারতেছি। মেরিন ড্রাইভের মতো এত সুন্দর একটি রোড বাংলাদেশে আর কোথাও নেই বললেই চলে। একপাশে বিশাল সমুদ্র, সমুদ্র ঢেউয়ের আওয়াজ, আরেক পাশে বিশাল পাহাড় এবং বাতাসের যে বেগ, তা মনকে অবশ্যই নাড়া দেবে আপনাদের। সুপ্রিয় দর্শক, আমরা প্রায় কাছাকাছি এসে পড়েছি পাটোয়া টেকের বিচের একদম কাছে। তো যদি সন্ধ্যা পর্যন্ত আমরা সময় পাই, তাহলে আমরা অবশ্যই টেকনাফ পর্যন্ত যাব। পাটোয়া টেক বিচের পরেই রয়েছে শামলার বিচ। সেখানে অনেক মাছ গুলো শুটকি বানানো হয়, সেগুলো একদম কাছ থেকে দেখা যেত। তো দেখি আমরা সন্ধ্যার আগে কতটুক যেতে পারি। যতই যাচ্ছি ততই এই সমুদ্র আর পাহাড়ের মায়ায় পড়ে যাচ্ছি। মনে হচ্ছে এই দৃশ্য কখনোই শেষ হবে না। চোখের ভিতর একদম এই দৃশ্য গেঁথে যাচ্ছে। আমরা চারজনই এই সমুদ্র আর পাহাড় দেখতে দেখতে সামনে এগোচ্ছি। যতই দেখি ততই ভালো লাগে। এর ভালো লাগার কোনো শেষ নেই। যত ইচ্ছা তত দেখতে ইচ্ছা করে। মনে হয় যে এই পথ যদি আর কোনোদিন শেষ না হতো। সুপ্রিয় দর্শক, এই সুন্দর সমুদ্র আর এই পাহাড় একবার হলেও দেখার জন্য মেরিন ড্রাইভে আসা উচিত। তো আপনারা সময় করে অবশ্যই মেরিন ড্রাইভে আসবেন এবং পুরো মেরিন ড্রাইভটা ঘোরার চেষ্টা করবেন একদম টেকনাফ পর্যন্ত।